একটু ফার্স্ট টাইম। স্ক্রিন শেয়ার বন্ধ করে দে। হ্যাঁ, আচ্ছা ওকে। এই যে আমি এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখা যায়? না, দেখা যায় না। দেখা যায় না এখন? না। কেন? ওই যে মুন কি দেখো আমার স্ক্রিন? হুম হুম হুম। নয়নের এখানে ও সমস্যা কি? এটা ও হ্যাঁ, না না, সমস্যা নাই। আচ্ছা, এইবার এই যে এই অপশনটাতে তুই ক্লিক কর। মুন তো মুন তো অনেক এক্সপার্ট, আমি তো আর মুনকে এতটা ভাবে চিনি না, কিন্তু মুন তো বলার আগেই সব সুপার ট্যালেন্ট। হ্যাঁ, এটা আস্তে আস্তে কাজ শিখতে শিখতে সবাই ট্যালেন্ট হয় এক সময়। এন্ড এইটাতে ক্লিক করে, এই যে এটা। এটা আমি তো ওই তুই যে যেভাবে দেখাই দিছস, হ্যাঁ, তা আমার দেখোস। আমার এখানে আসে না। আর কেন আসবে না? আমি তোর দেখাই, তোর এখানে হয়তো ভাই যে এইটার উপরে যাবি, গেলে দুইটা অপশন দেখাইবো এরকম। তো যেটাতে তোর মানে ট্যাব অন করা, ওটাতে ক্লিক করবি, করার পরে অন্য কোনো ট্যাবে যদি তোর এটা অন করা থাকে, তাহলে তোর এরকম একটা গোল চিহ্ন দেখবি, এটাতে ক্লিক কর। ক্লিক করলে না, আমি যেটা দিই এটা এগুলোই আসে কি। দেখ তুই আমার এই আচ্ছা ঠিক আছে, এখন ওর শব্দ শোনা যাইতেছে না, কোনো কথা শোনা যাইতেছে না, তুই কর, কাজ শুরু কর। আচ্ছা ঠিক আছে, ওকে, নাইস। আচ্ছা আজকে এখন থাক, তোর পরে এটা আমি দেখাই দেব। আচ্ছা, প্রথমে দেখি মুন কি কি প্র্যাকটিস করছে, দেখি তোরটা শেয়ার কর, শেয়ার দে। আগের বার দীপুরে ধরতে, এখন আমারে পাইছো। দীপু বাচ্চা গেছে গা এই যে ল্যাপটপের এই ইডার লেগা। সমস্যা নাই, হারে বাঁচাই নাই, হারে দড়ি একসাথে ধরমু আর কি। দেখা যায় আমারে। এখনো শেয়ার হয় নাই। ইন্টার স্ক্রিন দে, ইন্টার স্ক্রিন দিয়া আগে। হ্যাঁ, এবার আসছে। ডিসমিস দে। ওকে, এবার যা, ইলাস্ট্রেটরে যা। আমার এখানে তো আসে না বেটা, দাঁড়া আমি থাক, জানলে সামনে থাক, আমি আবার তুই কি দেখোস না থেকে ঢুকি। আমাদের ক্লাস? বুঝছি, তোর ইয়াতে প্রবলেম হয়েছে। আচ্ছা সমস্যা নাই, তুই ওই আবার ফেসবুকে ঢুকে ওইখান থেকে জয়েন দে। হুম। আচ্ছা, এটা কি মুনের? আমি আমি কি কাইটে দেবো সবকিছু একদম ওই ইসে যাবো ফাইলে? না না, ঠিক আছে, থাকুক, সমস্যা নাই, দেখি এখান থেকে দেখি। সরাতো, টানি টানি সরাতো। গুড, গুড, সো নাইস। হ্যাঁ রে, জোস, ওকে ওকে। সো মানে সো নাইস কি মুন নাকি কাজ ভাঙে কইস? আমি আমার চোখে সবসময় কাজটাই সো নাইস। আর এটা যদি আচ্ছা, বউ শুনে। বিয়ে করার আগে আগে তখন চেঞ্জ হইতে পারতো উত্তরটা। হ্যাঁ, তখন চেঞ্জ করতে পারতে, এখন করা যাবে না। হুম, একটুখানি হলুদ দিবি, অল্প। হ্যাঁ, হলুদ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ। আধা চামচ হলুদ দিবি। না না, আগে, না না, একটু আগে দিলে ভালো হয়। ও আচ্ছা, দূর। আমি তো এখানে কথা বলতে ইতস্ত বোধ করি, কারণ আমি তো আর ওকে চিনি না। বিষয়টা হচ্ছে, ও ইস্তবোধ করার কিছু নাই, ও হচ্ছে আমার ফ্রেন্ড, ঠিক আছে, ভার্সিটির ফ্রেন্ড। আচ্ছা তো ও কাজ শিখতেছে। আচ্ছা। আচ্ছা, আর এগুলো এগুলো সরামো। এইখানে আরেকটা বাতিজা আছে, বাতিজার সাথে পরিচিত হয়ে নে। সালাম দাও, কথা বলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। এই নোমান, আমি সব কিন্তু আওলা ঝাওলা করে ফেলাইছি। আপনি কি তা কয়? হ্যাঁ, মন। হ্যাঁ, সব আওলা ঝাওলা করে ফেলাইছি। কন্ট্রোল জেড দে, কন্ট্রোল জেড। ওই চার্জের পরে আবার। হুম, আবার কন্ট্রোল জেড। আবার, আবার, ওকে, নাইস। আচ্ছা, এবার পরেরটা যা।
ওইটা না, এটা না, এটা এটা শুরু এটা হয় নাই, আর হচ্ছে তোর ইসে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে গ্রেডিয়েন্টের ক্লাসটা মিস করছো, ঠিক আছে, ওটা তোমার পরে দেখাই দেবো। কই যেন রাখলাম, এই যে 1 নাম্বার। হ্যাঁ, আচ্ছা আমরা আজকে গ্রেডিয়েন্টের আরো কিছু এই যে, কাজ করি, হ্যাঁ এই যে, আরে নাইস, সুন্দর, এটা সুন্দর হয়েছে। আর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে এই যে, এটা কি 2 নাম্বার ছিল না না তো? এটা কালকের, এটা হচ্ছে রেডিয়ান, এই যে 2 নাম্বার। হ্যাঁ এই যে এইটা, শোন শোন, আমি এই যে এইটা দিতে পারি নাই, বুঝছো? এটা আমি তোরে বলি, এখানে হ্যাঁ হ্যাঁ, এটা কাল ওইদিন শিখাইছিলে, কিন্তু আমি আবার বইলা গেছি। এখানে দুইটা শেপ, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে যে নিচে যে শেপটা, হ্যাঁ এখানে দুইটা শেপ, তো দুইটা শেপকে আলাদাভাবে গ্রেডিয়েন্ট দিছে, এটাই জাস্ট, এমনি আদার সব কিছু সুন্দর আচ্ছা হয়েছে, সমস্যা নাই, এটা আমি দেখাই দেবো এখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করি। হ্যাঁ অফ করে দে, আজকে দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো। তোরটা অফ করে দে। তুই অন করছো নাকি, না গেল কই? তোরটা সমস্যা নেই, তোরটা বন্ধ হয়ে গেছে। হুম। আমারটা দেখা যায় তো না। হুম হুম, দেখা যায়। আচ্ছা আমরা তো পেন টুলের কাজ তো পারবো এখন, নয়নকে পারবি পেন টুলের কাজ? আপনি দেখিস, ভালো করে দেখে। আচ্ছা আমি কালকের মধ্যে ইনশাল্লাহ সবগুলো ভিডিও দিব, তিন তিন ক্লাসের, ঠিক আছে, কালকে আমি ভিডিও দিয়ে লিঙ্ক পাঠাবো, দুপুরের আগে আগে দেওয়ার চেষ্টা করব, তখন যে তোরা এটা ওই তুই এটা দেখে নিস। আচ্ছা আজকে আমরা গ্রেডিয়েন্টে যাই আরও কিছু কাজ করে। বর্তমানে এই গ্রেডিয়েন্টের ডিজাইনগুলো অনেক ট্রেন্ডিভাবে চলতেছে, ট্রেন্ড আকারে চলতেছে, ঠিক আছে, এই যে এই গ্রেডিয়েন্টগুলো ইলাস্ট্রেটরে করা যায় অনেক সুন্দর করে, ওগুলো ইউআইতে ইউজ করা হয় অবশ্য, গ্রাফিক্সে না। আচ্ছা আজকে দুই দুই কালার গ্রেডিয়েন্ট দেখাবো, দুই পাশ বা দুইটা কালার এরকম, হ্যাঁ। এইটা মেবি ইজি হবে, তাই না, এটা অনেক ইজি হবে এই কাজটা, এটা দেখাই। আর ইজি কোনো কাজ আছে এর চাইতে প্রচুর গ্রেডিয়েন্ট। আচ্ছা এই জিনিসটা করি, এটা সুন্দর হবে। আচ্ছা, আজকে এই দুইটা জিনিস করি, আশা করি গ্রেডিয়েন্টের সমস্যা দূর হবে। এরপরে আমরা মাল্টিপল যে গ্রেডিয়েন্ট ইউজ করে ওগুলোতে যাব। প্রথমে এইটা আঁকি, হ্যাঁ, প্রথমে আমরা এই এই শেপটা আঁকবো, টোটালি এই শেপটা আগে আমরা আঁকবো, দেখো, হ্যাঁ এই শেপটা আমরা আঁকলাম।
স্যার ক্লাসে আছে, ক্লাসে ক্লাসে। আর আয়োগন ক্লাসে আছে। না আমি এখন যেতে পারবো না, পরে 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 ক্লাসে আছে। আচ্ছা আমরা এই শেপটা আঁকলাম, ঠিক আছে। দেন এরপর আমরা এটা আঁকবো। আগে শেপগুলো আমরা এঁকে নেই। যেহেতু আমাদের এই শেপটা উপরে থাকবে, এই লেজের উপরে থাকবে, পাখনার উপরে থাকবে, এই পাখনাটার। সো আমাদের এগুলা যদি বাড়তিও নেই কোনো সমস্যা হবে না। তো বাড়তি দেখে নিলাম, সমস্যা নাই, বাড়তি করে নিলাম। এরপরে এটাও একটু বাড়তি করে নিলাম। নয়ন কিছু না বুঝলে বলিস। আমাদের একটা দুইটা তিনটা শেপ হইল। এখন আমরা এই পাখনাটা নেব। আচ্ছা চোখটা নিয়ে নিই আগে। এখান থেকে একটা ইলিপস নিলাম, শেপ টুল থেকে একটা ইলিপস টুল নিলাম, নিয়ে আমরা এখান থেকে এই কোণায় ধরে টান দিব। কিন্তু যদি না মিলে আমরা স্পেস ধরবো, কিবোর্ডের স্পেস ধরলে এটাকে আমরা নাড়াতে পারবো। এখন আমরা একটু উপরের দিকে টেনে নিলাম, মাউসটা নিয়ে একটু মিলাইলাম, আবার একটু নিচে টান দিলাম, একটু মিলল।
হালকা, ওকে, এটাকে সাদা করে দেব। হ্যাঁ, সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, তো আমরা হচ্ছে এই চোখটা নিব, ঠিক আছে? চোখের হচ্ছে এখানে যে স্টক কালারটা আমরা এখানে নিব। তো স্টক কালার যদি আমরা নিতে চাই, আমরা এখান থেকে যে প্রপার্টিস অপশনটা যদি থাকে এটাতে ক্লিক করব। যদি না থাকে, এটা মাঝে মধ্যে ক্লোজ থাকে, তখন আমরা যে উইন্ডো থেকে প্রপার্টিসে যাব, পি পি এই যে পিতে প্রপার্টিতে ক্লিক করব। যাওয়ার পর এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এখন যদি আমি এখানে স্টক কালারের মধ্যে আমি যদি উপরের আইকনটা অ্যারোটাতে ক্লিক করি, তাহলে এখানে স্টক কালারটা বাড়বে। আর এই জায়গায় যদি আমি কালার চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করব, এক ক্লিক করলে এখানে অনেকগুলো কালার আছে। অথবা আমি নিজে চাইলে এখান থেকে এই অপশন থেকে, এটার নাম হচ্ছে সোয়াচ কালার থেকে আমরা যদি কালার মিক্সারে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবো। তো আমরা ব্ল্যাক কালারটা দিই, এখানে ব্ল্যাক আর হোয়াইট সবসময় দেওয়া থাকবে। আমরা এখান থেকে ব্ল্যাক অথবা হোয়াইট যেটা মন চায় অটোমেটিকলি নিতে পারবো। ক্লিক করে দিলাম, এখান থেকে কালারটা আসছে। এখন এটার ভিতরে কিন্তু যে আরেকটা চোখ আছে, আমরা কি করব, এটার স্টকটা একটু কমাই দিই। এটার এই চোখটা নিব। চোখটা কিভাবে নিব, এটা ধরে Ctrl+3 দিব। Ctrl+3 দিলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? হাইড হয়ে যাওয়ার পর আবার একটা ইলিপস নিব। আর ইলিপসটা নেওয়ার পরে আমরা এখান থেকে ধরে একটু অ্যাঙ্গেল করে নিব, এটা স্পেস ধরে এটা মিলালাম। ওকে, এবার এটাকে আমরা ফিল কালারে আনবো। এখানে হচ্ছে হোয়াইট আছে, আমরা ব্ল্যাকটা আনবো, ঠিক আছে? আমাদের হোয়াইটটা আমরা বাদ দিয়ে দিব, এটা এখানে ব্ল্যাকটা আসবে। সবাইকে কথা শোনা যায়? শুনে আচ্ছা, এখন আমরা কি করব, উপরে যে হোয়াইটটা আছে আমরা এটা উপরে থাকা অবস্থায় সুইপ যে অপশনটা, এটাতে ক্লিক করব না, আমরা এটা উপরে থাকা অবস্থায়, তবে অবশ্যই এটা ধরে থাকা মানে ধরতে হবে। এটা যদি আমি এখন ডিসিলেক্ট করা আছে, মানে সিলেক্ট করা নাই, এখন যদি আমি এখানে কোনো পরিবর্তন করি, কোনো চেঞ্জ হবে না, কারণ কি আমি এটা ধরি নাই। এখন যদি আমি এটা ধরি, আবার এখানে আগের ওই কালারটাই শো করবে। এখন আমরা ফিল কালারটা বন্ধ করতে চাচ্ছি, ঠিক আছে? ফিল কালারটা বন্ধ করব কিভাবে, যেই কালারটা বন্ধ করতে চাইতেছি আগে ওইটাতে ক্লিক করব। যদি স্টক কালারটা বন্ধ করতে চাই, এটা এখন নিচে আছে স্টক কালার, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা উপরে চলে আসছে অটোমেটিক্যালি। এখন আমরা স্টক কালার রাখতে চাচ্ছি এখানে, আবার ফিল কালারটা বন্ধ করতে চাচ্ছি, তো ফিল কালারটাতে ক্লিক করব। এখন এটা উপরে চলে আসছে। এখন আমরা এইটা উপরে থাকা অবস্থায়, এটা ধরা থাকা অবস্থায়, এই যে এখানে যে অপশনটা আছে নান, এই নান অপশনে ক্লিক করলে এটা কী হবে, ভ্যানিশ হয়ে যাবে। মানে ওই জিনিসটা, আমাদের যে কালারটা ওইটা ফিল কালারটা চলে গেছে। এখন এই জায়গাটা মিলে নাই, এখানে একটু মানে শর্ট আছে, এখানে একটু বাড়তি হয়ে গেছে। আমরা কি করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট যেটাকে দিয়ে ধরে, ডিরেক্ট সিলেকশন টুল ধরে শুধু এইটাতে ক্লিক করবো, একটা এই পাশে যে অ্যাঙ্গরটা আছে এটাতে ক্লিক করে এটা একটু টেনে এদিকে নিয়ে আসলাম। আবার এটাতে একটা ক্লিক করব, এটা একটু শর্ট করলাম। এইখানে যদি দেই, এখানেও একটু শর্ট করা যাবে। আচ্ছা, এটা লাগবে না, আমরা এখান থেকে এই যে এখানে যে হ্যান্ডেলগুলো তৈরি হয়েছে, এই হ্যান্ডেলগুলো দিয়ে এটা করব। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে স্টক কালার আছে, আমরা ফিল কালার আনবো। এটা কিভাবে আনবো, এটা ধরা থাকা অবস্থা, মানে এটা ধরে আমরা যে সুইপে ক্লিক করব, তাহলে স্টক কালারটা চেঞ্জ হয়ে ফিল কালারে চলে আসবে। এখন এটা ফিল হয়ে গেছে, এই যে এটা এখন ফিল কালার, একটু আগে কিন্তু স্টক কালার ছিল। আচ্ছা, এবার আমরা Ctrl+3 দিব। Ctrl+Alt চাপ দিয়ে ধরে 3তে ক্লিক করব। আমাদের যে নিচের যে চোখের আইকনটা ওইটা ভ্যানিশ হয়েছিল না, ওইটা চলে আসছে। এখানে একটু সমস্যা হয়েছে এই জায়গাটা, তো আমরা এটা আবার অ্যাঙ্গর পয়েন্ট দিয়ে আমরা এটাতে মিলাই দেব। এই যে হয়ে গেছে। এখন এটা আর এটা, এই দুইটা ধরে আমরা Ctrl+G চাপ দিব, এটা গ্রুপ হয়ে যাবে। এখন আমি Ctrl+G অথবা
অথবা হচ্ছে আমি যদি এটা এবং এটা ধরি, হ্যাঁ, এরপরে ধরে থাকা অবস্থায় যে এটার উপরে মাউসটা নেব, নিলাম, মাউসের রাইট পাশ ক্লিক করব, ঠিক আছে। মাউসের রাইট পাশ ক্লিক করার পর এখানে কি আসছে, গ্রুপ। আমরা এখানে গ্রুপে ক্লিক করব, এটা এখন গ্রুপ হয়ে গেছে। আমি যদি এখন কালোটা চাপ দেই তাও ওই দুইটা একসাথে যাবে, আবার সাদাটা যদি টান দেই তাও দুইটা একসাথেই যাবে। আচ্ছা, এবার আমরা চোখটা হাইড করে রাখি, Ctrl+3 দেই, দিলাম। এবার আমরা চাচ্ছি এইটাতে আমাদের এই যে গ্রেডিয়েন্ট কালারটা এটা ইউজ করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে এইটা ধরা থাকা অবস্থায় আমরা এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। এই টুলসটা আমাদের এখানে নাও থাকতে পারে, এইখানে এই যে ক্লোজ হয়ে থাকতে পারে, এখন কিন্তু নাই, তাই না? আচ্ছা, যে কোনো টুলস আমরা যদি চাই বা যে কোনো অপশনের এখানে উপরে কিন্তু একটা অ্যারো চিহ্ন থাকে, এটা যদি এদিকে থাকে তার মানে কি এটা এদিকে এখন ক্লিক করলে এদিকে বের হবে এটা, হ্যাঁ, এই যে এখন বের হয়েছে না। আবার এবার কিন্তু ওই দিকে চিহ্ন চিহ্ন দেওয়া আছে, এখন যদি আমি ক্লিক করি এখন এটা ভিতরে চলে যাবে, বুঝে গেছে? এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা অফ অন করতে পারবো অপশনগুলা, এগুলো কেবল অপশন বার, এই অপশন বারগুলো আমরা অফ অন করতে পারবো, ঠিক আছে। এখন আমাদের এই গ্রেডিয়েন্টের যে অপশনটা এখানে নাই, কিন্তু ছিল, আমরা ক্লোজ করে দিছি। আচ্ছা, কালারটা আমরা সরাই রাখি, একটু বন্ধ করে রাখি। এখন আমরা গ্রেডিয়েন্ট, এটা কিন্তু গ্রেডিয়েন্ট না, ঠিক আছে, এটা হচ্ছে কালার গাইড। তো আমরা গ্রেডিয়েন্টটা এইখান থেকে আনবো, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে জি গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এটা এখানে শো করছে, বুঝে গেছে? এখন আমাদের কিন্তু এই স্টক কালারের লাল কালারটা দেওয়া আছে, কিন্তু আমরা এটা চাই না, এটা আমরা চাই না। আমরা ডিরেক্টলি এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করলাম। তাহলে ডাবল ক্লিক করার পরে কী হয়েছে, এখান থেকে যে আমাদের গ্রেডিয়েন্ট অপশনটা চালু হয়ে গেছে। না, আমাদের এই ইয়াতে স্টক কালারের লাল লাল কালারটা আছে, আমরা এটা বন্ধ করে দিব। এই জন্য আমরা এখানে এসে স্টক কালারে ক্লিক করব, করার পর এটা উপরে চলে আসবে, আসার পর আমরা এটাতে কী করব, নানে ক্লিক করব, এটা এখন নাই, এটা এখন ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই যে ইয়াটা, এই এই এটাতে ক্লিক করলাম, আমাদের যে গ্রেডিয়েন্ট কালারটা উপরে আসলো, আসার পর এখন আমরা কি করব, এখানে এই নীল যে ফিলটা আছে, এই নীল ফিল কালারটা আমরা এখানে দেব, ঠিক আছে। তো এটা আমরা বাইরে দিই, বাইরে দিয়ে পরে ওইখানে অ্যাটাচ করবো, সমস্যা নেই। আমরা এখান থেকে এই কালারটা নেব, আর এটা একটু হালকা কালো কালো দিছে আর কি। তো আমরা এখান থেকে নেই কালারটা, এটা ধরবো, এটাতে এক ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে কালার পিকার বা আইড্রপার যে টুলটা আমরা এখান থেকে দেখি, হ্যাঁ, এটাকে আবার কালার পিকার টুলও বলে, ঠিক আছে। তো এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে আমরা যেখানে ক্লিক করব ওই কালারটা ধরবো, ওই কালারটা ধরবে, আমরা এখান থেকে এটাতে ক্লিক করব, ঠিক আছে, বুঝে গেছে? ওকে। আর এখান থেকে আমরা কি করব, এই যে কালো, এই যে কালোটাকে আমরা একটু একটু নামাই দেব। এখন আমরা কি করব, এইটা ধরা থাকা অবস্থায় এই সিলেকশন টুলটা ধরবো, ধরলে এটা কী হইলো, সিলেক্ট হইলো, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এই যে গ্রেডিয়েন্ট টুলটা নিব, এই যে গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পর নিচে ক্লিক করে উপরের দিকে আস্তে করে টান দিব, কিন্তু এটা কালোটা উপরে চলে গেছে, আমরা চাচ্ছি কালোটা নিচে থাকবে, কালোটা নিচে থাকবে। এখন আমরা উপর থেকে ক্লিক করে নিচের দিকে আনি, সেক্ষেত্রে কি হয়েছে, এখন কালোটা নিচে আসছে না, কালোটা নিচে আছে, কিন্তু একটা সমস্যা কি, এখানে যে কালারটা আছে এটা কিন্তু একটু রাউন্ড হয়ে আসছে, তাই না? কিন্তু এটা হচ্ছে কি বরাবর ব্লেন্ড হয়ে গেছে। আমরা এটা চেঞ্জ করে এখানে যাব, আবার এটা ধরা থাকা অবস্থায়, হ্যাঁ, আমরা এখানে যাব, এখানে যে এই যে এখানে তিনটে অপশন আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আমরা এখান থেকে রেডিয়ালটা ক্লিক করব, রেডিয়ালে ক্লিক করলে এখন এটা কী হলো, গোল হয়ে গেছে, গ্রেডিয়েন্টটা এখন গোল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আবার মুভ টুল ধরবো, মুভ টুল ধরার পরে মানে সিলেকশন টুল ধরে আবার আমরা গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করব। যদি আমাদের গ্রেডিয়েন্ট টুল ক্লিক করা থাকা অবস্থায়, এখানে আমরা মনে করো এটা ধরা থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুল দিয়ে কাজ করতে যাই, তাহলে কিন্তু কাজ করতে পারবো না, পারতেছি না, ঠিক আছে। যখন আমরা এখানে কোনো কাজ করব, ফার্স্ট আমাদের কী করতে হবে, মুভ টুলটা ধরতে হবে, তারপরে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা ধরবো, ধরে
এখন যদি আমরা এটা যেহেতু গোল হয়ে বের হইছে, এটার মিডল হচ্ছে মধ্যখানে, সরি মানে বৃত্তের মধ্যখানে হচ্ছে এটার মিডল, ঠিক আছে। এখন আমরা এই মিডল ধরে যদি ক্লিক করি তাহলে এটা মানে এই গ্রেডিয়েন্টটা হবে কি, এটা গোলভাবে তৈরি হবে, গোলভাবে তৈরি হবে। আচ্ছা 15 মিনিট আছে আমাদের, 15 মিনিট পরে আমরা আরেকটা লিঙ্ক তৈরি করা লাগবে। আচ্ছা তো আমরা গোল করে তৈরি করলাম, করে আমরা এটা একটু চেঞ্জ করলাম হালকা। এখন কিন্তু একটু আসছে তাই না, একটু আসছে কিন্তু পুরোপুরি আসে নাই। তো আমরা কী করবো, পুরোপুরি আসার জন্যে আমরা এক পাশে রাখবো, যেমন এই পাশে এখন খালি, এই পাশে কি ব্ল্যাক। আমরা কি করব, এই উপরের দিকে গ্রেডিয়েন্টে ক্লিক করে চাপ দিব, তাহলে কি হবে, হ্যাঁ নিচের পাশটা কালো হবে, এই যে হচ্ছে, ঠিক আছে, নিচের পাশটা কালো হবে আর উপরের পাশটা খালি থাকবে। এখন মুভ টুল দাও, সরি গ্রেডিয়েন্ট টুলটাই নাও, নিয়ে এই এই যে লাইনটা আছে এটাকে একটু উপর নিচ করো, উপর নিচ করো, তাহলে এই যে এটার ফিল্ডটাই আসছে, শুধু কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। আমরা এখানে গেলাম, এটা ধরলাম, এখান থেকে এটা একটু ব্রাইট কালার দিলাম, এটা একটু ব্রাইট কালার দিলাম, আর এইটাকে ধরলাম, ধরে এই আইডোপার কিন্তু ধরা আছে তাই না, আমরা এখান থেকে একটু ডার্ক কালারটা নিলাম, হালকা বাড়াই দিলাম, আর একটু ডার্ক হবে, হ্যাঁ একটু ডার্ক করলাম, হালকা ডার্ক করলাম। সেটা হালকা ব্ল্যাকে নিতে হবে মেবি। কিছুটা আসছে না, একটু আসছে, এই যে এবার আসছে না। আচ্ছা তাহলে এবার আমরা কি করলাম, গ্রেডিয়েন্টটা আঁকা হয়ে গেছে আমাদের। এই এখন যদি এটা আমরা এখানে রাখি, আমাদের এখানে যে চোখটা ছিল এটা কিন্তু আমরা হাইড করে রাখছি, ঠিক আছে। এখন যদি আমরা কন্ট্রোল অল্টার 3 দেই, তাহলে এখন কি হলো, চোখটা আর এইটা এই দুইটা আমাদের তৈরি হয়ে গেছে, হয়েছে না। ওকে এবার আমরা কি করব, এই দুটাকে সরি এই দুটাকে গ্রুপ করবো আগে, এই দুটাকে আগে একটা গ্রুপ করব। তো এটাকে ধরলাম, এরপরে শিফট ধরবো, শিফট ধরে চোখে ক্লিক করব, তাহলে এই দুইটা এখন এক হয়ে গেছে, কিন্তু গ্রুপ করা হয় নাই এখনও, ঠিক আছে। আমরা কি করব, মাউসের রাইট ক্লিক করব, অথবা যে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে গ্রুপে যাব, তাহলে এটা কী হয়েছে, গ্রুপ হয়ে গেছে, কী হয়েছে, গ্রুপ হয়েছে। চোখ দিলে চোখ যাবে, বডি দিলে বডি যাবে, গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে লিনিয়ার আমরা কি করছি, গ্রেডিয়েন্ট টুলটা নিছি, এই যে গ্রেডিয়েন্ট নিছি এখান থেকে, ঠিক আছে, সরি রিডায়াল গ্রেডিয়েন্টটা নিছি, বুঝে গেছে। আমরা লিনিয়ার নেই নাই, ঠিক আছে, আমরা রিডায়ালটা নিছি। এটা নেওয়ার কারণে আমাদের ওইটা মিলাইতে পারছি, ঠিক আছে। কন্ট্রোল জেড দিব, ওকে মিলে গেছে। হ্যাঁ এবার আমাদের কি আসবে, লেজটা, এই পাখাটা আর এই পাখাটা, এই পাখাটা অবশ্য উপরে হবে, কারণ এটাকে ধরবো, মাউসের রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট, এটা উপরে চলে আসছে। এই তিনটা কিন্তু যেহেতু আমাদের সেম কালার, তো আমরা একটা কালার তৈরি করলে বাকিটা এমনিতে হয়ে যাবে। আচ্ছা এটা আবার কি করছে, রিডায়াল করছে, দেখো এখানে হচ্ছে এই গোল বৃত্ত আকারে হয়েছে, এই অংশটা হয়েছে কি একটু হালকা লাইট হয়েছে, আর এই অংশটা হচ্ছে একটু ডার্ক হয়েছে। আবার এইটা করছে লিনিয়ার, এইটা আবার লিনিয়ার করছে। লিনিয়ার এবং রেডিয়াল কীভাবে আমরা বুঝবো, যে গ্রেডিয়েন্টটা উপরের অংশটা, এই যেমন এটা, ঠিক আছে, এটা উপরের অংশটা মানে এক অংশটা থাকবে কি একরকম ব্ল্যাক গাঢ় থাকবে, আর একটা অংশ একটু হালকা থাকবে, তাহলে বুঝবো কি যে এটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। আর রেডিয়াল বুঝবে এইভাবে যে এটার মধ্যখান থেকে মানে একটা কালার থাকবে মধ্যখানে, আর আরেকটা কালার থাকবে এটাকে চারপাশে আবৃত হইয়া, সেক্ষেত্রে এটা হচ্ছে রিডায়াল। এটা কি রিডায়াল। তা আমরা হচ্ছে এই জিনিসটাকে, এই প্লেসটাকে রিডায়াল আকারে করবো এটার মতো, হ্যাঁ। আর এটাকে করব হচ্ছে এই পাখা দুটোকে করব লিনিয়ার। আমরা আগে এটা করব, লেসটা করব,
আমরা আগে এই গ্রেডিয়েন্টটা নিলাম, এই গ্রেডিয়েন্টটা আমরা এটাকে ধরলাম, ধরে এইখান থেকে আমরা এই কারেন্ট চলে গেছে। আই ড্রপার টুলটা এখান থেকে আই ড্রপার টুলটা নিয়ে আমরা এই জায়গায় ক্লিক করব। ওকে, এখন কিন্তু রিডায়াল আসছে না? ওকে, এখন আমরা প্রথমে মুভ টুল ধরবো, তারপর গ্রেডিয়েন্ট টুলটা ধরবো, ধরে এখন এটা কিন্তু হচ্ছে হালকা টান দিলাম, ওটা কিন্তু হয়ে গেছে, ওই জিনিসটা চলে আসছে না? শুধু কালারটা চেঞ্জ করতে হবে। আমরা এটা একটু গাঢ় নীল দিতে হবে আর কি। হ্যাঁ, এটা গাঢ় নীল দিলাম, এটাকে ধরলাম, এটাকে ওইটা এরকম ছিল কিছুটা, ঠিক আছে। আর এটাকে একটু কমাই দিলাম, এটাকে একটু কমাই দিলাম, এটা একটু বাড়াই দিতে হবে হালকা করে। আবার দেই, আচ্ছা এখন এটা ওইটা থেকে একটু গাঢ় হয়ে গেছে, ঠিক আছে, একটু বেশি গাঢ় হয়ে গেছে, সমস্যা নাই। আমাদের কালার নিয়ে পরবর্তী আলাদা ক্লাস করাবো, আপাতত আমরা গ্রেডিয়েন্ট দেওয়াটা শিখি, ঠিক আছে। এটা এবার ধরলাম, আচ্ছা এটা কাজ শেষ। হ্যাঁ, এবার আমরা এই পাখনাটা ধরবো, আর চলে গেছে। দেখা যায়। আচ্ছা এবার হচ্ছে আমরা এই পাখনাটাকে আমরা কি করব, এই কালারটা দিব, এই গ্রেডিয়েন্টটা দিব, সেম গ্রেডিয়েন্টটা আমরা এটাকে ধরলাম, ধরে আইড অপার ক্লিক করে এইটাতে এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখন এটা কি হয়েছে, একটু রিডায়াল হয়ে গেছে, মানে এটা বৃত্ত আকার হয়ে গেছে গ্রেডিয়েন্ট কালারটা। আমরা চাচ্ছি এটা কি করতে, এই একটু পাশ থেকে যাবে, হ্যাঁ, লিনিয়ার করতে। তো আমরা এইখানে রেডিয়াল অপশনটা বাদ দিয়ে আমরা এখানে লিনিয়ার অপশনটাতে ক্লিক করলাম। এখন এটা কি হয়েছে, লিনিয়ার অপশন আসছে, কিন্তু এখানে আছে কি উপরের অংশটা তো হচ্ছে একটু কালো, নিচের অংশটা হচ্ছে একটু মানে সাদা, মানে হচ্ছে একটু ব্রাইট আর একটু ডার্ক, ঠিক আছে। তো আমরা এটাকে ধরলাম, ধরে এই গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, নিয়ে আমরা নিচ থেকে টান দেবো, নিচ থেকে টান দিলে যে নিচের অংশটা একটু কি হয়, ব্রাইট হয়েছে, আর উপর অংশটা একটু ডার্ক হয়েছে, বুঝা গেছে? ওকে, এবার এই সেম জিনিসটা আমরা এটাতে অ্যাপ্লাই করবো। এটা ধরলাম, ধরে এটার উপরে এটাতে ক্লিক করলাম। এখন এইখানে ডার্ক অপশনটা আছে এই দিকে, আর এদিকে লাইট অপশনটা। তো আমরা কী করবো, গ্রেডিয়েন্ট টুলটা ধরলাম, ধরে ডার্ক অপশন যেহেতু এই দিকে, এই পাশে, তো আমরা এদিক থেকে টান দিব হালকা করে, এই যে এখন মোটামুটি এইটার মতো হয়ে গেছে, ঠিক আছে। এই আরো হালকা হবে কালার। হ্যাঁ, এটা হালকা বলতে এই জিনিসটা আর একটু হালকা হবে, এটা ঠিক ঠিক, হ্যাঁ, ওকে 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 ওকে। এটাও একটু হালকা করে দিব, সমস্যা না। এটা ধরলেই হবে, এটা দিলেই হবে। আবার এইটাও আমরা এইটা ক্লিক করলে হবে, এটা ক্লিক করলে রিডায়াল করে দিলাম, করে এরপরে আমরা এটাকে টান দিলাম, মুভ টুল ধরলাম, গ্রেডিয়েন্ট টুল ধরলাম, এটাকে একটু এদিকটা নিয়ে আনলাম। এটা কল দিছে কে? আচ্ছা, এখন আমাদের একটু পুরোটাকে ধরবো। আমরা কি করবো, সবগুলাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিব। কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমাদের এটা কিন্তু মোটামুটি ওই মাছটার মতো, হয়তোবা এই কালারটা মিলে নেয়, আদারওয়াইজ কিন্তু সবটা এইটার মতোই হয়েছে, ঠিক আছে। এই যে আমাদের এই মাছটা কি সবাই করতে পারবে? পারবো। ওকে, পারবা? আমি দেখা দেবো, সমস্যা নেই। আচ্ছা, মাছটা
মাছটাকে রাখলাম এক পাশে, মাছটা রেখে এবার আমরা এই মাছটা ধরবো। আসলে আমার এমন একটা অবস্থা, আমি কোত্থেকে শুরু করবো আমি সেটাই ভাবতে পারতেছি না, মানে আমি কোত্থেকে শুরু করবো। আচ্ছা সমস্যা নেই, ওইটা হয়ে যাবে। আচ্ছা আবার আমরা এইখান থেকে পেন্টুলটা নিলাম। আজকে আপাতত এই দুইটা কাজই করাই, আবার এই দুইটা কাজে বাড়ির কাজ দেই। আমি তো এইটার মধ্যে ওই যে হলুদের ওইটা করলাম, ওইটা আর এটা তো একই। ওই যে হলুদের ওইটা, হলুদ কালারের যে মাছটা করলাম। আচ্ছা ওরা তো দেখে না, এটা দেখাই দে একবার। এটা এটা বেশিক্ষণ লাগবে না অবশ্য। আচ্ছা, এই যে এটা দিলাম, আমরা প্রথমেই শেপটা আঁকলাম। আসলে নোমান, আমার এখানে একটা প্রবলেম হচ্ছে। আমি এখানে আসার পরে যেহেতু আমার ইনকাম তো এখন সোর্স হয় নাই, আমার মাউস কিনতে পারি নাই, কিবোর্ডও কিনতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে তোর নেটও সমস্যা, ঠিক আছে। এইগুলো নিজের বাসার নামা ছাড়া 1-1.5 মাস পরে হ্যাঁ, ইনশাল্লাহ সব প্রবলেম সলভ সমস্যা হবে। নাই। সব সফল ব্যক্তিদের একটা ব্যর্থতার গল্প থাকে। তুমি এখন গল্প তৈরি করো, পরে সফল হইবা। মুনের গল্প আর করুন, সমস্যা নাই। মুনও অনেক মন তো কষ্ট করে এখন কাজ শিখতেছে। এই চাকরি ছেড়ে দিয়েছে শুধু এই কাজ শিখার লাই, তাহলে বুঝো তুমি কি পরিমাণ স্যাক্রিফাইস। ও মন চাকরিও করে, তাহলে আর কিসের অভাব তার। চাকরি করতো, এখন করে না। মনের হাজবেন্ড চাকরি করে, মনে করে এত টাকা পয়সাতে কি হইবো? আচ্ছা এই যে এখন আমরা এটাকে করলাম, আমরা এখান থেকে যে লিনিয়ার যে গ্রেডিয়েন্ট এটা হবে একটু ডার্ক এবং একটু লাইট। তো আমরা এখান থেকে কালার ঠিক আছে, কিন্তু হচ্ছে এখানে ইয়াটা ঠিক নাই। এখানে রিডেল দিয়ে আমরা লিনিয়ার করে দিব। হ্যাঁ, এই কালারটা একটু ডার্ক করব, প্রচুর ডার্ক হবে, প্রচুর ডার্ক করলাম। আর এটা আর একটু লাইট হবে। আচ্ছা এখন আমরা যে দিক থেকে এটা ধরবো, যে মুভ টুল দিয়া সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম। ধরার পর গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, নিয়ে আমরা এদিক থেকে ক্লিক করলাম। এটা আরেকটু ডার্ক হবে। বুঝলাম না, এত ডার্ক দেওয়ার পরও ডার্ক হইতেছে না কেন? আচ্ছা এরপরে এটা হইতেছে না। ও আচ্ছা, মেবি ওইটা 8 GB কালার, এই জন্য সমস্যা করতেছিল। মুন্ডে কালকে কোন মাছটা যেন দিছিলাম, যেটা পারস নাই ঠিকভাবে করতে, এটা কোনটা যেন? এইটা না? হুম। আচ্ছা এটা করে দেখেন। একটা জিনিস, একটা কাজ করি, আমাদের কালার নিতে যেহেতু সমস্যা হয়, আমরা এটাকে ডাবল কপি করে আগে এটা ধরলাম, অল্টার চাপ দেওয়ার পরে কিন্তু মাউসের এই যে কোনো সাবজেক্টের উপরে মাউস টানলে মাউসটা ডাবল দেখাবে। এখন কিন্তু সিঙ্গেল, উপরে আনলে ডাবল, এখন সিঙ্গেল, এখন কিন্তু ডাবল হচ্ছে না। যখন আমি অল্টার চাপ দিয়ে ধরবো, এটা ডাবল হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাতে ক্লিক করে টান দিই, তাহলে এটা কপি হয়ে যাবে। কি হবে? কপি হয়ে যাবে। আচ্ছা এবার কি করব, এটাকে রাখবো আমরা কালারের জন্য, আর এটার উপর আমরা আর্ট করব। এটা ধরে কন্ট্রোল 2 দিলাম, লক হয়ে গেল।
তো আগে আগে শেপ তৈরি করবো, ঠিক আছে? আগে শেপটা তৈরি করি। এটা দেখা যাচ্ছে না, আমরা কি করব, এখান থেকে এই যে সুইপ কালারে ক্লিক করে এটাকে বন্ধ করে দেব। এখন দেখা যাবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, এটা আঁকলাম। এখন আমরা এই 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 জায়গাটা আঁকবো, ঠিক আছে? এটা কিভাবে আঁকবো? আমাদের এই জায়গাটা যদি আমরা আবার আঁকতে চাই নতুন করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তোমার হচ্ছে হবে, সমস্যা হবে। সমস্যা হচ্ছে কি, যে শেপ নাও মিলতে পারে। সেই জন্য আমরা এটাকে কপি করব, এটাকে কপি করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব। তাহলে এখানে দুইটা হয়েছে, এই যে আগে একটা আছে আর নতুন করে উপরে একটা হয়েছে, ঠিক আছে? তো আমরা উপরেরটাকে ধরে কন্ট্রোল থ্রি দিব, এটা হাইড হয়ে যাবে। আর এর নিচেরটাকে ধরে আমাদের যেহেতু এই শেপটা এভাবে এসে এইখানে একটা পয়েন্ট হবে, এদিক দিয়ে ঘুরবে, তাই না? তো আমরা এখান থেকে এই যে পেন টুলটা নিব, নিয়ে যেখানে এই যে একটা পয়েন্ট হবে এই জায়গায় একটা প্লাস আইকনিক মানে প্লাস করব, একটা অ্যাঙ্গর পয়েন্ট যুক্ত করব, করে ছেড়ে দিলাম। আর সব ঠিকঠাক, আর কিছু লাগবে না। এবার আমরা এইগুলাকে সবগুলাকে ডিলিট করে দেব। ডিলিট, এটাতে ক্লিক করলাম, ডিলিট। তবে একটা অ্যাঙ্গর পয়েন্টে ক্লিক করব, একটা ডিলিট করব। যদি একটা অ্যাঙ্গর পয়েন্টে ক্লিক করে সবগুলো ডিলিট করতে যাই, সেক্ষেত্রে আমার পুরো শেপটা ডিলিট হয়ে যাবে। একটা অ্যাঙ্গর পয়েন্টে ক্লিক করলাম, ডিলিট চাপ দিলাম, একটাতে ক্লিক করলাম, ডিলিট চাপ দিলাম। ওকে ওকে, এবার বাইরে একটা ক্লিক করব, আবার পেন টুল নিব, নিয়া এখন এইটার সাথে আমি কি করব, এই যুক্ত করে বাকিটা শেষ করে দেব। আমরা এটার মাথায় এসে মাইনাস আসছে, আমি এটা ক্লিক করলাম, এখন এটা যুক্ত হয়ে গেছে। আমি এখান থেকে শুরু করব, এই যে এই শুরু হলো আমার মাছ আঁকা। এখন ভাঙলাম, এটাকে একটু অ্যাঙ্গেল করলাম, এইটাকে ভাঙলাম, এইটাতে একটু অ্যাঙ্গেল করলাম, ভাঙলাম। এবার এখানে মাথায় দিয়ে দেবো সরাসরি। এটা মেবি হবে, এখানে দিয়ে দিই, হয়ে গেছে। হ্যাঁ, যেটা আন্দাজে যে আন্দাজ করা যাবে যে হয়ে যাবে, এটা দিয়ে দিব, বড় হলে বড়। ওকে, এখন আমরা কি করব, মুভ টুল ধরলাম, বাইরে একটা ক্লিক করলাম, কন্ট্রোল আল্ট্রা 3 দিলাম। আমাদের আগের শেপটাও আসছে, এখনকার শেপটাও আছে, তাহলে দুইটা শেপই আমাদের আছে। এখন আমরা কি করব, এই দুইটা শেপে আমাদের কালার দিব, ঠিক আছে? এই কালারটা আর এই কালারটা মিক্স করে দেব।
প্রথমে আমরা এটা ধরি, এটা ধরার পরে আমরা এখানে যাব, এই যে গ্রেডিয়েন্ট টুলটা ওপেন করব, গ্রেডিয়েন্ট অপশনটা ডাবল ক্লিক করলাম গ্রেডিয়েন্টে, করার পর এখানে গ্রেডিয়েন্ট আসছে, কিন্তু আবার সাইডের অ্যাঙ্গেল যে স্টক কালারটা এটা যাবে, আমরা স্টক কালারটাকে ক্লিক করে উপরে আনবো, এনে আমরা নানে ক্লিক করে এটাকে ক্লোজ করে দেব। এখন আমাদের স্টক কালার কিন্তু নাই, বুঝে গেছে? আচ্ছা ধরলাম, ধরার পরে এখন আমার ডার্ক কালারটা এদিকে, ঠিক আছে? আবার এখানে কিন্তু অপশন দেখাচ্ছে না। আমরা মনে করো যে এটা ধরলাম, ধরে গ্রেডিয়েন্ট অপশনটা বের করলাম, কিন্তু এখানে কোনো অপশন নাই চেঞ্জ করার। কেন? আমাদের এই গ্রেডিয়েন্ট টুলটা নিচে পড়ে রয়েছে, এখন এটাতে ক্লিক করলে এটা উপরে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের ডার্ক কালারটা হচ্ছে এদিকে, কিন্তু আমাদের ডার্ক কালার থাকবে এদিকে, অরেঞ্জ কালার থাকবে। এদিকে ধরলাম, এখান থেকে কালার নিলাম অরেঞ্জ কালার, আর এটাকে ধরলাম, ধরে আবার এই আইডপা কিন্তু ধরা আছে অটোমেটিক। যদি ধরা না থাকতো, এখন ধরা নাই, কিন্তু যদি এখানে এটা ব্ল্যাক হয়ে থাকে তার মানে এটা ধরা আছে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে হালকা, এই যে হালকাটা নিলাম, নিয়ে মুভ টুল ধরলাম, ধরার পর মুভ টুল ধরলে কি হয়, ওই আমরা যে কাজ করছি এতক্ষণ এই অপশনগুলো চলে যায়। এরপরে আমরা কি করব, গ্রেডিয়েন্ট টুলটা ধরবো, ধরার পরে আমরা এদিক থেকে ক্লিক করে আস্তে করে নিচের দিকে আনবো। এই যে দেখো এখন কিন্তু এটা মিলে যাচ্ছে, তাই না? এটা ধরলাম, আর একটু ডার্ক মেবি লাগবে, আর একটু ডার্ক দিলাম, হচ্ছে ডার্ক হয়ে গেছে, সমস্যা নাই। এবার আমরা এটাকে ধরবো, মাছের যে উপরের অংশটা, এটাকে ধরে আমরা এই অ্যাঙ্গর সরি কি বলে আইড্রপার নিব, ঠিক আছে? আইড্রপার নিয়ে আমরা এইটাতে ক্লিক করব। তো এইটাতে ক্লিক করলে আমাদের এই শেপটা তৈরি হয়েছে, কিন্তু আমাদের এই জায়গায় এখানে যে হালকা কমলা কালার, কিন্তু আমাদের এই জায়গা হবে টোটালি হলুদ কালার। আমরা এটাকে ধরবো, ধরে আমরা এখান থেকে আইড্রপার নিয়ে হলুদ কালারে ক্লিক করব। মিলে গেছে না? এই যে আর কিছু করা লাগছে আমার কি, মন বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে ডান। তাহলে আমরা এটা বুঝছি, তাই না? ওকে, গ্রেডিয়েন্ট টুলস, আজকে কি গ্রেডিয়েন্ট টুলসের আর ক্লাস করাবো নাকি আগামীকালকে? যেহেতু আমাদের ক্লাস আরেকটা আছে, এক্সট্রা ক্লাস, যেহেতু আমাদের একদিন গ্যাপ পড়ছে, ঠিক আছে, গত সপ্তাহে। তো কালকের ক্লাসে কি ভালো করে বুঝাবো গ্রেডিয়েন্ট, নাকি আজকে কাজ দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, কাজ দে কাজ মনটা দে। কোন দিকে দৌড় মারে, যে তাহলে মনে হয় যে রান্না করে, বা মনে হয় যে ঠাস করে কথাবার্তা কয়, কানে দিয়ে পুরা মনে বুঝতে হয় হইব, যে সে সে এক কাজে ব্যস্ত থাকে না। হ্যাঁ, মাশাআল্লাহ স্ট্রাগল করে, সে অনেক পরিশ্রমী মেয়ে, জি এটা জি বুঝতে পারছি। জি। তো ঠিক আছে, সবাইকে যাক, ধন্যবাদ। best of luck. আমার দেখি রেকর্ডিং হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ।